আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ঘাসগুলা আস্তে আস্তে দেখতেছি আল্লাহ রহমতে ভালোই হচ্ছে, বড় হচ্ছে। গতবার বেশি একটা না হওয়ার কারণ পানি পাইনি, মাত্র 1-2 বার পানি দিছি। তো এভাবে আল্লাহ রহমতে ভালোই হয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এই গাছগুলো দেখতেছি প্রায় 4-5 ফিটের মতো হয়ে গেছে, প্রায় প্রত্যেকটাই প্রায় 2-1টা আপনার 2-3 ফিট আছে, কিন্তু বেশিরভাগই আপনার 4-5 ফিটের মতো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিছু কাটিং লাগাইছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে কাটিং লাগাতে হয়, কিন্তু আমি যে নিয়মে লাগাইছি ওইভাবে হয়েছে। আমি যে কটা কাটিং লাগিয়েছি আল্লাহ রহমতে একটাও মরেনি। জাভা 1 হাইব্রিডের যে কটা কাটিং লাগাইছি আল্লাহ রহমতে সব কয়টাই বেঁচে গেছে। কিন্তু এক এক জায়গা লাগাইছিলাম যেভাবে ওইভাবে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম যে কিভাবে একটা জায়গা নিয়ে ঝাড় হয়ে যাবে, ওই গাছটা আমি খেয়াল করি না, পাওয়ার পরে সবগুলো আপনার ভেঙে গেছে। গাছ হয়েছিল 1 আঙ্গুল 2 আঙ্গুল হওয়ার পরে আমি খেয়াল করি না, সেখান থেকে পাওয়া দিছি ভেঙে গেছে। একটা গাছ আছে মাত্র। আর যে জার্মান যে গাছগুলো আপনাদেরকে দেখাইছি দেখেন, এগুলো কিন্তু ফুয়ার ছাড়ছে। এগুলো কিন্তু এখন পানি নাই, আমার জমিতে কিন্তু পানি নাই, কিন্তু হালকা ভিজা ভিজা আছে, কাদা কাদা। আমি শুধু ডাবাই দিছি 2-3-4 দিন আগে। তো আল্লাহ রহমতে দেখি এখন সবগুলাই ফুয়ার ছাড়ছে। সবগুলো না আসলে যা লাগাইছি তার অর্ধেকের বেশি ফুয়ার ছাড়ছে। প্রায় 500 পিসের মতো লাগাইছিলাম, 300 উপরে 400 প্লাস সবগুলোই বেঁচে গেছে। কিছু কিছু মারা যাবে, এইগুলো স্বাভাবিক। আর আমি এখানে দানা ঘাস অল্প কটা আপনাদেরকে দেখাইছিলাম যে দানা ঘাস হয়েছে। এখানে যে কাটবো, কাটিংয়ের ভিতরে দানা সবাই দিছিলাম, যে পরে ঘাস কাটিং পাই কি না পাই, দানা আছে এই জন্য সবাই দিছিলাম। পরে গ্যাদারিং হয়ে গেছে, গ্যাদারিং হওয়ার কারণে ওই সাইডটা বেশি একটা ঘাস বাড়ে নাই, জাভা 1 হাইব্রিড। তো না বাবার কারণে আমি সব উঠাই দিচ্ছি, না কেটে ওইগুলো উঠাই দিচ্ছি, কারণ কাটলে তো ওই জায়গার থেকে আবার হবে। এই জন্য আমি সব একটা করে উঠাই দিচ্ছি। গরমের মধ্যে অনেক কষ্ট করে এগুলো তুলছি। তো দেখছি যে পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরে যে আপনারা যে জায়গাগুলো দেখতেছেন পরিষ্কার জায়গা, এখান থেকে আমি উঠাই দিছি। তা উঠাই দেওয়ার দিন আমার কষ্ট হয়েছে যে প্রচুর পরিমাণে পিঁপড়া, কালো যে পিঁপড়া আছে, ওই পিঁপড়াগুলো আপনার গোশ উঠায় নাই, সেরকম একটা ভাব। প্রচুর পরিমাণে পিঁপড়া, অনেক কষ্টে উঠাইছি। প্রায় ওই দিনকার প্রায় 1 মণ মতো ঘাস নিয়ে গেছিলাম। আমি প্রত্যেক দিন জানি ওই রকম 2 বোঝা নিয়ে গেছিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আর কি, দেখাবো সেই উদ্দেশ্যেই আসলাম আজকে বাগানে। বিকালে আমি আসি না সবসময়, আমি সবসময় আসি না। আমার প্রচুর পরিমাণে পিঁপড়া, এখানে দাঁড়ানোরও কায়দা নেই, আমি দাঁড়াইতেই পারতেছি না, শুধু হাঁটা চলা করতেছি, দাঁড়ানোর সুযোগই পাচ্ছি না, এত পরিমাণে পিঁপড়া। পরিষ্কার পরিষ্কার লাগতেছে এগুলো। এইখান থেকে আছে আমি সেই ঘাস উঠাই ফেলছি, এবং জমিতে সার না দিয়ে এবার ভাবছি গোবর দেবো, গোবর সার। তো এগুলো 2-3 মাস ফেলাই রাখছি সিরিজ গেছেও গোড়ায়, এগুলাকে একটু শুকনা করব। তো প্রায় শুকনা হয়ে গেছে, কিছু কাঁচা আছে, শুকনাও হয়েছে। এইগুলাই আর কি আস্তে আস্তে আমি ভাবতেছি কোদাল দিয়ে মাটির মতো ধুলা ধুলা করে এইগুলো আর কি ছিটাই দেবো। যেই পেলে ঘাস কাটবো, এই পেলে থেকে মনে করেন বোনা ঘাস কেটে ওইখানটাতে কুপাই দেবো। আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম, আমি একটা পিলিতে ঘাস কেটে, বোনা ঘাস কেটে ওইখানে কুপাই দিছিলাম। তো আজকে প্রায় 15 থেকে 20 দিন হয়ে যাচ্ছে, সেইখানে ঘাস হয়নি। সেইখানে ঘাস কেবল 2 থেকে 3 আঙ্গুল হয়েছে, 2 আঙ্গুল হয়েছে, এর বেশি এখনও হয়নি। তাহলে এইভাবে করলে আমার অনেক উপকার হবে, যে বোনা ঘাসটা কম হবে। আর নাই, বোনা ঘাস যত বেশি হবে আমার এই যে দানার যে ঘাসগুলা, এইগুলা বেশি একটা হবে না। কাটিং লাগাইছিলাম, এগুলো বেশি একটা হবে না। কাটিং আল্লাহ রহমতে এখন মোটামুটি বলা যায় যে প্রত্যেকটা গাছের গোড়ায় 3-4টা কম নেই, 3-4টা কম কাটিং নেই এক একটা গাছের গোড়ায়। ওইখানে আপনার কোনো কোনো জায়গায় 8টাও আছে, 10টাও আছে। আপনাদেরকে দেখাইছি আমি ভিডিও, যে এখন সেরকম একটা ঝাড়ের একটা ভাব চলে আসছে। আরও 3-4 মাস পরে আলহামদুলিল্লাহ অনেক হবে, অনেক।
সেই পর্যন্ত যদি বৃষ্টির পানি না থাকে জমিতে, আর যদি গাছগুলো বাঁচাই রাখতে পারি, ইনশাল্লাহ এই যে পিলি জাপান হাইব্রিডের যে পিলি, এই পিলির পাশ থেকে ভাবছি এক কোদাল মাটি কেটে উঠাই দেবো। তাহলে আল্লাহ রহমতে হয়তো একটু বেঁচে থাকতে পারে, কারণ পানিতে এই গাছ বাঁচবে না। এই জন্য পানিতে হবে, যার জন্য জার্মান গাছ লাগাইছি, একজনের কাছ থেকে নিয়ে আসছি, সে আমাকে দিয়েছে অল্প কয়টা, এখান থেকে আর কি নিয়ে আসছি। তো দানার ঘাস আল্লাহ রহমতে আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে থেকে আবার কাটা শুরু করতে পারবো। 2 সপ্তাহ পরে কাটলে দানার ঘাস অল্প কিছু দেবো, কিছু কাটিং দেবো। আমার ইচ্ছা হচ্ছে 3-4 প্রকারের ঘাস থাকবে আমার এই জমিতে, আমি প্রত্যেকটা ঘাস মিলাই দেবো। সব কিছু খাওয়ারই মনে করেন প্রয়োজন আছে। আমরা যেরকম সব কিছুই খাই, ওদের এরকম সব কিছু প্রয়োজন আছে। তো এইখান থেকে আমি এভাবে যে কিছু সেদিনকার ঘাস কেটে নিয়ে গেছিলাম, তো ঘাস কাটার পরে আমার মনে নেই, আমি ঘাস কেটে এক জায়গায় রাখি, তো রেখে আসার সময় মনে থাকে না। তো এই যে মনে থাকে না, এখন ওই পাশ থেকে 2-3টা কাটিং কেটে আমি এভাবে এই পাশে আসছিলাম, ভাবছিলাম পবে নেবো, তা পবে নিতে মনে নাই। এখন একটু আগে যে দেখি সেইগুলা শুকাই গেছে, মানে ওইগুলো দেওয়া কিছু হবে না, লাগাইলে হবে কিন্তু কষ্ট হবে, পানি টানি দেওয়া লাগবে, ঝামেলা। এই জন্য আর কি ওইগুলা রাখি নেই, ওগুলো ওইভাবেই রয়েছে। ওগুলো এখন লাগাইলে বাঁচবে, কিন্তু পানি দেওয়া লাগবে। কিন্তু অন্য যেগুলো লাগাইছি আমি, সেগুলো পানি দেওয়া লাগেনি। এই যে আমি এখানে ঘাস কাটার সময় আমি যে কাটিংগুলো লাগাইছি, সে পানি দেওয়া লাগেনি। ওই মাটির যে একটা রস আছে, শুকনো মাটি, তারপরে ওইখান থেকেই বেঁচে গেছে। তো আমি ভাবতেছি কি যে শুধু ভাবলেই হবে না, শুধু করতেও হবে। তো এইখান থেকে আমি, যেহেতু পরীক্ষা চলতেছে, পরীক্ষা এখনো শেষ হয়নি, পরীক্ষার পরে আল্লাহ বাঁচাইলে সিরিজ গাছগুলো কেটে ফেলার ব্যবস্থা করবো। সিরিজ গাছগুলো কেটে ফেলার ব্যবস্থা করতে হবে, আর নাই রোদ্দুর পাবে না, মাঝখানে রোদ্দুর পাবে না, কোনো রকমে একটু রোদ্দুর পাবে, ছায়া। এই জন্য আর কি গাছ বেশি একটা পাবে নাই, তো যা পারছে আলহামদুলিল্লাহ। তো সিরিজ গাছগুলো বেশি একটা হবে না, যে যা হবে তা কিষেনকে দিলেই চলে যাবে। সর্বোচ্চ মনে হয় 10 মণ কি 15 মণ হইতে পারে, তো 2 দিন লাগবে কাটতে। 10-15 মণ অথবা 20 মণ হবে, 20 মণের বেশি মনে হবে না, আমি হিসাব করে দেখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।